হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাচ্ছি সেটা হলো সিএসএস প্রপার্টিজ নিয়ে একটা প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি। তোমরা ভিডিওর শুরুতেই তোমাদের এই যে নোটসটা তোমাদেরকে আমি দেখালাম। এবার নোটসটা বেসিক্যালি ওখানে তোমাদেরকে থিওরিটিক্যাল ভাবে বোঝানোর কিছু আমার নেই, ওটা আমি তোমাদেরকে জাস্ট দেখালাম যাতে তোমরা মানে ভিডিওটাকে পজ করে করে দেখে নিতে পারো, তাহলেই হবে জাস্ট। কিন্তু মেইন হচ্ছে প্র্যাকটিক্যালটা তোমাদের বুঝতে হবে। দেখো এখানে আমি একটা প্রোগ্রামিং কোডিং করা আছে সিএসএস এইচটিএমএল দিয়ে, যেটা আমার একটা নিজস্ব ওয়েবসাইট আমি ডেভেলপ করছি। যে ওয়েবসাইটটা আমার এই পলিসি ওয়েব ডিজাইনেরই ওয়েবসাইটটা আমি বানাচ্ছি, এটা অনগোয়িং আছে। তো আমি ভাবলাম কি যে এই এক্সাম্পলটাই তোমাদেরকে দেখাই। এখানে সিএসএস অ্যাপ্লাই করা হয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে এই জায়গাটা। এটা একটা এইচটিএমএল পার্টটা রয়েছে এখানে। এখানে দেখো মেনু করা আছে। তো তোমাদেরকে আমি দেখাবো ওয়েবসাইটটা খুলে। তার আগে এখানে করতে হবে কি, এটা আমি জ্যাম্পটাকে ওপেন করতে হবে, লোকাল সার্ভারটাকে ওপেন করতে হবে। লোকাল সার্ভারটাকে যদি ওপেন না হয় তাহলে এটা আমার রান করবে না। কারণ কি, এটা লোকাল সার্ভার এই কারণেই যে এটা ডেটাবেস রিলেটেড কাজ হবে, পেছনে ব্যাকগ্রাউন্ডে পিএইচপি রিলেটেড কাজ আছে। ওর জন্য আমি এটাকে লোকাল সার্ভারই করেছি। এখানে স্টার্ট করে নিলাম, দুটোকে স্টার্ট করতে হয়, একটা অ্যাপাজি একটা মাইস্কুয়েল মানে ডেটাবেসটাকে দুটোকে রান করাতে হয়। করিয়ে এটাকে জাস্ট বন্ধ করে দিলেই চলবে। এবার আমরা সোজা চলে যাব হচ্ছে ওয়েব ব্রাউজারে। একটা ওয়েব ব্রাউজার খুলে নিচ্ছি আমি। খুলে আমি এখানে জাস্ট আমি দিচ্ছি হলো লোকাল লোকাল হোস্ট বলে দিতে হবে। লোকাল হোস্ট, এই যে এটা লোকাল হোস্ট ডাব্লিউডিডি ফোল্ডারের মধ্যে আছে পলিসি ওয়েব ডিজাইন, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে এখানে দেখো এই ওয়েবসাইটটা আমি ডেভেলপ করছি। অলরেডি এটা আমার কাজ চলছে, এখনো ফিনিশ হয়নি। এটার যে ডিজাইনটা আছে দেখো, এটা কিন্তু ওয়ান পেজের একটা ওয়েবসাইট, ঠিক আছে? কোনো নতুন কোনো পেজ খুলবে না। জাস্ট আমি এখানে যদি ক্লিক করি অ্যাবাউট আছে, তাহলে অ্যাবাউট আউট সেকশনটা ওপেন হবে। আওয়ার সার্ভিসটা ওপেন হবে, ঠিক আছে? আবার হচ্ছে কি স্টুডেন্ট রিভিউটাতে ওপেন হবে। আবার হচ্ছে অ্যাডমিশন ফর্মটা ওপেন হবে। জাস্ট একটা পেজের মধ্যেই টোটালটা আমার এখানে করা রয়েছে। এইবার এইটার আমি তোমাদের কোডিংটা দেখাবো, যে কোডিংটা আমার এই ভিজুয়াল স্টুডিও এখানে করা আছে। দেখো এইটা হলো এইচটিএমএল ফাইলটা। যে এইচটিএমএল ফাইলটার মধ্যে যে লিংক এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে ডিভ নেওয়া হয়েছে। এই ডিভের মধ্যে মানে এখানে যে প্রোগ্রামটা, এই যে জায়গাটা উপর পোর্শনটা, হেডার পোর্শনটা, এখানে টোটাল এই স্ক্রিনটার মধ্যে কয়টা সেকশন আছে? টোটাল আছে হলো ওপরে হেডার পোর্শন একটা সেকশন, মেনুতে আছে একটা, আর মেইন বডি আছে একটা, আর একটা আছে নিচে যেটা ফুটার পোর্শন। তাহলে এই হচ্ছে কিন্তু এখানে সেকশনটা। এইবার এই সেকশন ওয়াইজ এখানে ভাগ করা আছে। যে এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ যে মেইন ক্লাস, মেইন কন্টেইনার, তারপরে আন্ডারে আছে সেকশন ক্লাস হেডার, হেডার সেকশন আন্ডারে লোগোর পোর্শন একটা আছে, ডিপ করা আছে, এটা ডিভিশন করা আছে যেখানে লোগোটা দেওয়া আছে। তারপরে হেডার টেক্সট, যেটাতে এই যে বা লোগোর পাশে যে লেখাগুলো আছে তার জন্য এখানে করা আছে হলো হেডার টেক্সট। তাহলে এই হচ্ছে হেডার পোর্শনটা। তারপরে চলে আসলো মেনুটা। দেখো মেনুটা আবার এখানে একটা সেকশন আছে, যেটা আমি তোকে বললাম যে মেনু বলে আরেকটা সেকশন এখানে করা আছে, যেখানে যে হোম, অ্যাবাউট আস, আওয়ার সার্ভিস, স্টুডেন্ট রিভিউ, এডমিশন করা আছে। এরপরে যেটা এইখানে একটা লিস্ট আইটেম এর মধ্যেই নিতে হয়। মেনুটা সাধারণত আনঅর্ডার লিস্টে লিস্ট আইটেম দিয়ে করতে হয়। তাহলে আনঅর্ডার লিস্ট আইটেম দিয়ে করা রয়েছে। জাস্ট হচ্ছে এখানে কিন্তু স্ট্রাকচারটা তোমাদের বানানো আছে, ঠিক আছে? মেইন হচ্ছে স্ট্রাকচারটা এখানে কিন্তু রেডি করা আছে। এইবার এই স্ট্রাকচারটা করা আছে, একটু দেখে নাও তোমরা, তাহলেই হবে। আমি একটু স্লোলি করছি, তোমরা এটা বুঝবে, কারণ তোমাদের এইচটিএমএল অলরেডি আমি এগুলো বলে দিয়েছি। তো আমি তাই ভাবলাম কি যে আজকে এই এক্সাম্পলটা নিয়েই আলোচনা করলেই বেটার হবে, যার মধ্যে এখানে এইচটিএমএল পার্টটাও রয়েছে এবং সিএসএস যথেষ্ট রয়েছে। তাহলে এইবার একটু দেখে নাও। হুম
দেখো এটা কিন্তু এই ফর্ম পজিশনটা, যে ফর্মটা অ্যাডমিশন ফর্মটা করছে, আর এই যে ফর্মের নিচে যে এই যে ফুটার পোর্শন, এটা হলো ফুটার পোর্শনটা। এই ফুটার পোর্শনটাতেই হচ্ছে নিচে যেগুলো আছে সেটা। তাহলে এই হচ্ছে টোটাল, তোমরা দেখতে পেলে এটা হচ্ছে টোটাল HTML ফাইলটা। এইবার হচ্ছে আমি এখানে তোমাদের ইয়েটা দেখছি, দেখাচ্ছি, দাঁড়াও, CSS ফাইলটা আমি এবার ওপেন করছি। এটা হলো সেই CSS ফাইলটা, যে CSS ফাইলটা এখানে লিংক করা আছে। দেখো এই যে লিংক, এটা এটা কোন CSS টা, কিভাবে এটা কোন CSS এখানে আবার ইউজ করা হয়েছে, এটা হলো এক্সটার্নাল। তিনটে আছে না, একটা এক্সটার্নাল আছে, একটা ইন্টারনাল আছে, একটা আছে ইনলাইন আছে, তাই না? তিন ধরনের আছে, তিনটা ওয়েতে আমরা CSS অ্যাপ্লাই করতে পারি। তো এইটা হচ্ছে এক্সটার্নাল। অ্যাকচুয়ালি এক্সটার্নাল করাটাই বেস্ট। তাতে কি হয়, একটা আলাদা একটা সেপারেট ফাইল হবে, CSS ফাইল, সেখানে সব যাবতীয় যত CSS কোডিং সব ওখানে থাকবে। ওই ফাইলটাকে এই মেইন হেডার ফাইল HTML ফাইলটার সাথে লিংক আপ করে দিতে হবে, এটাই বেস্ট। এরপরে এখানে যে, এখানে দেখো এবার যে জায়গাটা মেইনলি যেটা, এই যে মার্জিন প্যাডিং যে পোর্শনটা আছে, দেখো মার্জিন 0, প্যাডিং 20 পিক্সেল। এবার মার্জিন আর প্যাডিং এর মধ্যে ডিফারেন্টটা কোন জায়গায়? মার্জিন পোর্শন মানে হচ্ছে যে পুরো সেকশনটা নিয়ে সরবে, আর প্যাডিং মানে হচ্ছে ওই যে যে সেকশনটার ভেতরে যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটা কিন্তু সরবে। দুটোর কিন্তু তফাৎ আছে। একটা হলো পুরো সেকশনটাকে বোঝায় মার্জিন যদি করা হয়, আর প্যাডিং মানে হচ্ছে সেকশনের ভেতরে যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটা কতটা তোমার সরবে, সেকশনটা সরবে, কন্টেন্টটা সরবে অনলি। তো সেটা হলো হেড মার্জিন আর প্যাডিং এর মধ্যে ডিফারেন্ট। প্যাডিং কখনো বেশি দিতে যাবে না, 10 পিক্সেল, 5 পিক্সেল, 20 পিক্সেল, 15 পিক্সেল এরকমই ঠিক আছে। এর থেকে বেশি দিলে পরে কি হয়ে যাবে না, ওই মানে চারি সাইডে না সেই স্পেসটা বেশি হয়ে যাবে, দেখতে বাজে লাগবে। তাহলে সেই জায়গাটাতে কিন্তু একটু খেয়াল করতে হবে। আর এটা হলো মেইন বডি পোর্শনটা, মানে টোটাল বডিটা, মানে এই যে টোটাল যে বডি স্ট্রাকচারটা রয়েছে তার যে গ্যাপিং আছে, এই যে এখানে গ্যাপিং, এখানে গ্যাপিং, হ্যাঁ গ্যাপিং দিয়ে আছে, দেখো এই যে লেফট সাইডে গ্যাপিং, ডান রাইট সাইডে গ্যাপিং আছে। এই যে গ্যাপিং পোর্শনটা কিন্তু এই বডির এই জায়গাটাতে করা আছে, যেটা হলো এই যে মার্জিন 0 মানে হচ্ছে চার সাইডে সমানভাবে ইকুয়াল ভাবে কিন্তু ছাড়া থাকবে, একদম কন্টেন্টটা মিডিল পজিশনে হবে, এটার মানে হলো মার্জিন 0। এই যে লেখা আছে দেখো, রিমুভ ডিফল্ট ব্রাউজার মার্জিন, ডিফল্ট ব্রাউজার মার্জিনটাকে রিমুভ করে দেয়। আর প্যাডিং হচ্ছে কি সাম প্যাডিং, যেটা আমি বললাম। আর ফন্ট ফ্যামিলি হচ্ছে যে টোটাল থ্রু আউট দা বডিটাতে একই ফন্ট আসবে, যে ফন্ট ফ্যামিলি যেটা তোমাদের CSS মানে প্রাইমারি যে CSS যে প্রপার্টিস সেটার মধ্যে পড়ছে এই ফন্ট ফ্যামিলি। সাইজ, কালার, এগুলা সব কিন্তু প্রাইমারির মধ্যে পড়ছে। তাহলে প্রাইমারি প্রপার্টিস এর মানে একদম বেসিক লেভেল প্রপার্টিস এর মধ্যে এগুলো পড়ছে। এই যে দেখো এখানে, এখানে একটা দেখা হতো ফ্লেক্স ডিরেকশন, এই যে ফ্লেক্সটা কিন্তু অ্যাডভান্স এর মধ্যে পড়ছে, যেটা অ্যাডভান্স বলতে পারো, বা আদার্স যে CSS প্রপার্টিস গুলো আছে তার মধ্যে যে ফ্লেক্স বক্স বলে একটা আছে। ফ্লেক্স মানে ফ্লেক্সিবল, মানে বক্সটা মানে যে কন্টেন্ট মানে যে ডিভিশন হবে বা যে সেকশনটা হবে সেটা ফ্লেক্সিবল হবে, মানে ওটা ইজিলি সেটা মুভমেন্ট করা যাবে, মানে যে কোনো জায়গায় মুভমেন্ট হবে। যদি ধরো একটা সেকশন এরকম রাখলা, তার রাইট সাইডে আর একটা সেকশন রাখলে, তাহলে এটা ফ্লেক্স করতে হবে, নাহলে কিন্তু ওই সেকশন আরেকটা সেকশনের রাইট সাইডে গিয়ে বসবে না। যেটা এখানে এই যে স্ট্রাকচারটার মধ্যে করা রয়েছে, যে যে এদিকে ইমেজ, তার রাইট ইমেজের রাইট সাইডে কিন্তু লেখাটা আছে, এটা কিন্তু ফ্লেক্স করা আছে এবং ফ্লোট রাইট করা আছে। ফ্লোট রাইট আর ফ্লেক্স এই দুটোর কিন্তু কনসেপ্ট একই রকমের। হ্যাঁ ঠিক আছে, তো তাহলে এই ফ্লোট রাইট বা ফ্লোট লেফট এগুলো দিতে হবে, এটা কিন্তু তোমাদের ওই অ্যাডভান্স CSS প্রপার্টির মধ্যে কিন্তু এটা আছে। তাহলে এটা গেল হচ্ছে অ্যাডভান্স বললাম, বেসিকের মধ্যে গিয়ে বললাম। এবার এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এটাও বেসিকের মধ্যেই পড়ছে। এই যে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আমি নিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার হেডার পজিশনে, এই যে হেডার পোর্শনটার মধ্যে যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করা রয়েছে, হ্যাঁ একটু হালকা করা আছে, মানে একদম হোয়াইট নেই, তো সেই কালারটা কিন্তু এটাই, যেটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে আছে। এবার প্যাডিং তো তোমাদেরকে বললাম, বক্স শ্যাডো, বক্স শ্যাডো, বক্স শ্যাডো এগুলো প্রাইমারির মধ্যে পড়ে না, এগুলো হচ্ছে একটু অ্যাডভান্সের মধ্যে পড়ে যাচ্ছে। হ্যাঁ এইবার হচ্ছে এদিকে জেট ইন্ডেক্স, হ্যাঁ জেট ইন্ডেক্সটা কিন্তু অ্যাডভান্সের মধ্যে পড়ছে, তোমাদের আছে CSS প্রপার্টিস এর মধ্যেও তোমাদের যে নোটসটা আমি দিয়েছি ভিডিওর শুরুতে যে তোমরা দেখলে, সেখানে কিন্তু জেট ইন্ডেক্স আছে, যেটা অ্যাডভান্স লেভেলে, যেটা হচ্ছে ফ্লেক্স বক্স,
জেট ইন্ডেক্স, এগুলো সবই কিন্তু অ্যাডভান্স লেভেলের মধ্যে পড়ছে। এই হলো বেসিক্যালি মোটামুটি। আর এদিকে মোটামুটি বলতে গেলে এই যে ফ্লোট লেফট, এই যে ফ্লোট লেফট টেক্সটটা ফ্লোট লেফট করা আছে, তার জন্য এটা রাইট সাইডে বসছে, যেটা আমি বললাম। এবার এই যে হেডার টেক্সটের এই যে ফন্ট সাইজ কিন্তু একদম বেসিক লেভেল সিএসএস প্রপার্টিস। মার্জিন বাটন মানে বটম থেকে মার্জিন, এখানে দেখো খেয়াল করো -30 পিক্সেল করা আছে। মানে মাইনাস মানে কি উল্টো দিকে হবে, মানে যখন মানে উপর দিকে যদি তোমাকে মার্জিনটাকে কমাতে হয়, সেখানে তুমি মার্জিন মাইনাস দিলে পরে, মানে বটম মাইনাস দিলে পরে সেই হবে সেটা উল্টো দিকে যাবে, মানে যেদিকে বটম দিকে যেটা বেশি হওয়ার কথা সেটা কিন্তু উল্টো দিকে হবে। তাহলে সেই মার্জিন বাটনটা কিন্তু মাইনাস দেওয়া যেতে পারে। এইবার ফন্ট ফ্যামিলিতে বললাম, ফন্ট ওয়েট এটা একটা বেসিক লেভেল প্রপার্টিস এর মধ্যেই পড়ে। কালার, অনলি কালার মানে টেক্সট কালার, আর ব্যাকগ্রাউন্ড কালার মানে কোনো একটা লেখা বা কিছু ছবি ব্যাকগ্রাউন্ডের যে কালারটা দেওয়া হয় সেটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, কোনো বডির ব্যাকগ্রাউন্ড কালার সেগুলো। এইবার এদিকে গেল ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, এগুলো আমি বললাম। হ্যাঁ, এইবার হচ্ছে এদিকে টেক্সটের মধ্যে মার্জিন হলো আচ্ছা প্যাডিং বললাম, মার্জিন টপ, পজিশন ফিক্সড। হ্যাঁ, পজিশন ফিক্সড একটা থাকে, পজিশন রিলেটিভ একটা থাকে, পজিশন অ্যাবসলিউট একটা থাকে। তাহলে পজিশন কিন্তু 3 রকমের হতে পারে, একটা ফিক্সড হতে পারে, একটা অ্যাবসলিউট হতে পারে, একটা রিলেটিভ হতে পারে। এবার ফিক্সড মানে হচ্ছে এই যে হেডার পোর্শন আর ফুটার পোর্শনটা, এটা কিন্তু থ্রু আউট দা এই বডির মধ্যে কিন্তু ফিক্সড আছে, হেডার আর ফুটার কিন্তু কখনো নড়চড় হবে না। তার জন্য ওটাকে ফিক্সড করে দেওয়া হয়েছে, মানে তুমি যখন স্ক্রল করবে হেডার পোর্শনটা কিন্তু স্ক্রলিং এর মধ্যে যাবে না। একটা খেয়াল করে দেখো, এখানে আমি যখন স্ক্রল করছি দেখো হেডার পজিশনটা ফিক্সড হয়ে আছে, তার মানে আমি ফিক্সড রেখেছি তাই। এবার যদি এটাকে তুমি ফিক্সড না রেখে রিলেটিভ রাখো বা অ্যাবসলিউট রাখো, তাহলে এটা কিন্তু নড়চড় হবে। এবার রিলেটিভ মানে কি, কোনো একটা সেকশনের মধ্যে তুমি যদি আরেকটা সেকশনকে ওর মধ্যে মুভমেন্ট করাতে চাও তাহলে রিলেটিভ অ্যাপ্রোপ্রিয়েট। আর যদি পুরো বডিটার মধ্যে যদি সেই সেকশনটাকে গ্লোবালি যদি সেই সেকশনটাকে আমাকে মুভমেন্ট করাতে হয় তাহলে অ্যাবসলিউট দিতে হবে, তাহলে কিন্তু রিলেটিভ কাজ করবে না। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, 3টে পজিশন আছে। তাহলে এটা হচ্ছে এই পজিশনটা নিয়ে আমি বললাম। এরপরে যেগুলো আছে এখানে উইথ গেল, হাইট গেল, ডিসপ্লে ফ্লেক্স বলে দিয়েছি, জাস্টিফাই কন্টেন্ট। হ্যাঁ, কন্টেন্টটার মধ্যে কিন্তু অ্যালাইনমেন্টে কিন্তু কতগুলো প্রপার্টিস আছে। একটা জাস্টিফাই করা যেতে পারে, একটা অ্যালাইন লেফট করা যেতে পারে, অ্যালাইন রাইট করা যেতে পারে, হ্যাঁ সেন্টার করা যেতে পারে, এগুলো হতে পারে। হ্যাঁ, উইথ আর হাইট এটাও একটা আছে, যেটা ডিপ নিলে পরে অলওয়েজ উইথ আর হাইট কিন্তু নিতে হবে। অলওয়েজ তোমরা কি করবে না, আমাদের মনিটরের স্ক্রিনটা বাই ডিফল্ট হচ্ছে কি হয়, আমরা যখন উইথটা নেব না তখন সেটা 100% রাখবে, মেইন কন্টেইনারটাকে 100% রাখবে উইথটাকে, ঠিক আছে? তো হাইটটা হাইটটা কিন্তু মানে ম্যাক্সিমাম 100% রাখা যাবে না, কিন্তু উইথটাকে 100% রাখতে হবে। তাতে কি হবে, এটা ফ্লেক্সিবল হবে, মানে নেভিগেশন মানে এটা হবে রেসপন্সিভ হবে। যেটা আমি রেসপন্সিভ নিয়ে, এগুলো সিএসএস কমপ্লেক্সিটি গুলোকে একটু খেয়াল করতে হবে কিন্তু। এই জায়গাগুলো কিন্তু যদি রেসপন্সিভ করতে হয় তাহলে অবশ্যই, যেটা এই প্রথম দিকে দেখো এই যে হেডার এইচটিএমএল ফাইলটার ওপরে দেখো মেটা নেম ভিউপোর্ট কন্টেন্ট উইথ ডিভাইস উইথ ইনিশিয়াল স্কেল 1 এটাকে দিতে হবে। এটা যদি না দেওয়া হয়, এই মেটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু রেসপন্সিভ হবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। মেটা ট্যাগ কিন্তু অ্যাডভান্স লেভেলের একটা ট্যাগ সিএসএস এইচটিএমএল এর অলসো। তাহলে এই যে এই মেটা ট্যাগটা কি করে, মেটা ট্যাগ করে হলো যখন তোমরা এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটাকে যখন আমরা গুগলে যখন আমরা সার্চ ইঞ্জিনে সেট করব, মানে এসইও করব, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করব, তখন কিন্তু এই অপটিমাইজেশন কিন্তু এই মেটার উপরেই ডিপেন্ড করবে। এবং মেটাটা তোমার কত আছে কি নেই সেটা কিন্তু এসইওর মানে মানে সেটার পারফরমেন্সের এই মেটার থাকলে এসইও পারফরমেন্স ডিপেন্ড করবে। তাহলে এটা কিন্তু খেয়াল করতে হবে। আর এদিকে সিএস এর মধ্যে মোটামুটি এইটুকু বলার ছিল। আর এদিকে মেনু, হ্যাঁ মেনু কিন্তু এখানে কি হবে না, লিংক, এখানে অ্যাঙ্কার ট্যাগ বলে একটা করা আছে মেনুতে, যে মেনুটা ক্লিক করলে পরে যে লিংকটা করছে সেটা কিন্তু অ্যাঙ্কার ট্যাগে করা আছে। এই যে অ্যাঙ্কার ট্যাগে করা আছে দেখো, লিংক এআই এরকম অ্যাঙ্কার ট্যাগ কিন্তু করে আমাদের লিংক করাতে হবে। যে লিঙ্কটা একবার হোভার মানে হচ্ছে মাউস কার্সার যদি ওর উপরে নিয়ে যাওয়া যায় তাহলে কি হবে, কালার চেঞ্জ হয়, সেটাকে হোভার বলা হয়। তাহলে এইবার সেই জায়গাগুলো কিন্তু আমাদের লিঙ্ক হোভার, এই যে লিঙ্ক হোভার কালার তুমি দিতে পারো, যে কালারটা চেঞ্জ হবে।
ক্লিক করার পরে এক ধরনের কালার হতে পারে, সেটা দিতে পারো। তারপরে একটা আছে যে এখানে যখন আমরা লিঙ্ক দেই, সেট করি, তখন সেই টেক্সট নিচে একটা আন্ডারলাইন চলে আসে। এবার সেই আন্ডারলাইনটাকে যদি ওঠাতে হয়, তাহলে কিন্তু ডেকোরেশনটাকে নান করে দিতে হবে, টেক্সট ডেকোরেশনটাকে নান করে দিতে হবে। এই যে এইখানে দেখো আছে, টেক্সট ডেকোরেশনটাকে নান করলে পরে এই আন্ডারলাইনটা রিমুভ হয়ে যাবে। এগুলো তোমরা প্র্যাকটিস করবে, তোমরা নিজেরা ওয়েবসাইট, একটা ওয়েব পেজ ডিজাইন করবে, করলে পরে আমি তোমাদের যতটা ক্লাস হয়েছে অনেকটাই হয়ে গেছে, এটা নিয়ে তোমরা একটা প্রিলিমিনারি একটা কিন্তু ওয়েব পেজ ডিজাইন করতেই পারবে। কিন্তু তোমাদের করতে হবে, মানে প্র্যাকটিস করতে হবে। এই সিএসএস এসটিএমএল এগুলো প্র্যাকটিস না করলে, এটা কিন্তু এই শুনে শুনে দেখে দেখে কখনোই পসিবল না। যে আমি ইউটিউবে দেখে নিলাম, আমি দেখে নিয়ে আমি শিখে গেলাম, তা নয়। কিন্তু দেখতে সহজ লাগে, কিন্তু যখন আমরা প্র্যাকটিক্যালি করব, সেটা কিন্তু আমাদের অনেক টাফ মনে হবে। তাই তাই আমি বলছি যে তোমরা অবশ্যই ইউটিউবে দেখো, দেখে শেখো, শিখে নিয়ে তোমরা নিজেরা করার চেষ্টা করো। যদি কোনো জায়গায় প্রবলেম হয়, অবশ্যই একদম ফিল ফ্রি আমাকে কমেন্ট করতে পারো, কোন জায়গায় কোনো প্রবলেম হচ্ছে কিনা আমাকে অবশ্যই জানাবে, আমি তোমাদের হেল্পের জন্যই বসে আছি। তো এটাই হচ্ছে মেইনলি আজকের ক্লাসটাতে বলার। এর পরবর্তী ভিডিও, পরবর্তী ক্লাস নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, মজা থাকবে, আপডেটেড থাকবে, ডিজিটালি থাকবে, এবং এই পলিসি অফ ডিজাইন এআই লং কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।